নিরামিষ দিনে শুধুমাত্র এই একটি পদ দিয়ে একতলা ভাত সবাই খেয়ে নেবে, কোনো রকম বায়না ছাড়া। একবার বানিয়ে দেখুন, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নিরামিষ একটি রেসিপির ভিডিওতে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আর এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এই রেসিপিটা বানানোর জন্য কিছু আমি সবজি নিয়েছি। এখানে আলু নিয়েছি, আর এখানে শাকের ডাঁটাগুলো নিয়েছি। শাক নিয়ে আসা হয়েছিল বাড়িতে, সেই শাকের ডাঁটাগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি কচু, বেগুন, তার সাথে বরবটি। আপনারা চাইলে এর সঙ্গে মিষ্টি কুমড়ো যদি থাকে বাড়িতে দিয়ে নেবেন, তাহলে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি রান্নার জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি রান্নার জন্য। এবার ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। তারপর আমি সবজিগুলোকে ভেজে নেব। এখানে আমি 4-5 রকমের সবজি নিয়েছি। তারপর সবজিগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিতে হবে। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সবজিগুলো ভাজার জন্য আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে সবজি একদম লাল করে ভেজে নেব। যেসব বন্ধুরা আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধু যারা আছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার সাথে সাথে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার শেয়ার করা সমস্ত রেসিপির ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনাদের ফোনে। এবার দেখুন বন্ধুরা, সবজিগুলো অনেকটাই ভেজে নিয়েছি। তারপর আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট মতো সবজি ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সবজি ভাজা হয়ে গেলে তারপর বাটা মশলাটা দিয়ে নেব। এছাড়াও বন্ধুরা, আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে, সেখানেও আমি কুকিং ভিডিও আপলোড করি। সেখান থেকে দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর এদিকে আমি একটা বাটির মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি। সেই মশলাটা বেটে নেব। তারপর বেটে নিয়ে সবজির মধ্যে দিয়ে নেব। এইভাবে আগে কখনো এই রেসিপিটা বানিয়ে না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। আমার পরিবারের বেশিরভাগ মানুষই কিন্তু নিরামিষ তরকারি বেশি পছন্দ করে খেতে। আর এই তরকারিটা নিরামিষ দিনে বানিয়ে দেখবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই পাতলা একটু ডাল বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে সবাই অনেক বেশি পছন্দ করবে। ছোট বড় সবাই এই রেসিপিটা খেতে পারবে। তাই আমি বানালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। এই যে বাটা মশলাটা দিয়ে মশলাটা আমি ভালো করে সবজির সাথে 2 মিনিট মতন কষে নিলাম। 2 মিনিট কষে নেওয়ার পরে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ বেশি কষাগুলো দরকার নেই। আর আলাদা করে আমি হলুদও দিচ্ছি না তরকারিতে। যে হলুদটা আমি ভাজার সময় দিয়েছিলাম সেই হলুদেই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই তরকারির স্বাদ বা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এর আগেও আমি আমার চ্যানেলে নিরামিষ রেসিপির ভিডিও অনেকগুলো শেয়ার করেছি। সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো নতুন বন্ধুরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। আশা করছি সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এবার এদিকে আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে নিয়েছি। জলটা পরিমাণ মতন দিয়ে একটা ঢাকনা সিদ্ধ করে নেব। প্রায় 5-6 মিনিট মতো সিদ্ধ করে নেব। মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়ে নিয়েছিলাম। তারপর আবারও ঢাকনা চাপিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে দেখে নেব সবজিগুলো কতটা সিদ্ধ হতে বাকি আছে। সবজিগুলো বেশিরভাগই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং সবজির যে ডাঁটাগুলো ছিল সেগুলো অনেকটা নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি একটা টমেটো। যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন। একটা বড় সাইজের টমেটো একটু ডুমু ডুমু করে লম্বা করেই কেটে নিয়েছি। তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও 2 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলে কিন্তু তরকারির যে এক্সট্রা জলটা আছে সেটাও কমে যাবে এবং তরকারির সবজিগুলো পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে যাবে। অল্প সামান্য পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। একদম ছোট চামচের মাপে সামান্য চিনি দিয়ে নিলাম। যেহেতু নিরামিষ রেসিপি, তাই একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে। এবার একটা থালা ঢাকনা চাপা দিয়ে ভালো করে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম।
এবার পুরোপুরিভাবে সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর তরকারির জলের ভাবটা অনেকটা কমে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা নিরামিষ রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।